السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: وهو الذي يرسل الرياح بشرا بين يدي رحمته حتى إذا أقلت سحابا ثقالا سقناه لبلد ميت فأنزلنا به الماء فأخرجنا به من كل الثمرات كذلك نخرج الموتى لعلكم تذكرون. سورة الأعراف 57 নম্বর আয়াত। وقال تعالى: فلينظر الإنسان إلى طعامه أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم. সূরা আবাসা 24 থেকে 32 নম্বর আয়াত। وعن زيد بن خالد الجهني قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية في إثر السماء كانت من الليل فلما انصرف قال: أقبل على الناس فقال: هل تدرون ماذا قال ربكم؟ قالوا: الله ورسوله أعلم. قال: أصبح من عبادي مؤمن بي وكافر، فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي كافر بالكوكب، وأما من قال مطرنا بنوء كذا وكذا فذلك كافر بي مؤمن بالكوكب. رواه মুসলিম রাহিমাহুল্লাহ। প্রশংসা মাত্র এই মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই সমাবেশে উপস্থিত হতে পেরেছি। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসে সুস্থ অবস্থায় কিছুদিনই কথা বলার এবং শোনার জন্য একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কয়েকদিন ধরে আমরা এই দাম্মামে এবং সাথে পার্শ্ববর্তী এলাকাগুলোতে বিরামহীন পানি ও বৃষ্টি লক্ষ্য করেছি। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সেহেতু এক্ষেত্রেও তার বিশেষ একটি দিক নির্দেশনা রয়েছে। এজন্য যেহেতু মৌসুমটা হচ্ছে বৃষ্টির, মৌসুমটা হচ্ছে শীতকালীন, এজন্য আজকে আমরা বিষয় চয়ন করেছি পানি ও বৃষ্টি। আজকে আমাদের বিষয় হলো পানি ও বৃষ্টি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পানি ও বৃষ্টি এই বিষয়গুলোকে আমরা স্তরে বা সিরিয়াল ও ক্রম অনুযায়ী সাজালে এরকম আসে যে যখন আকাশে থাকে এই পানি, তখন এটাকে আমরা মেঘমালা বলে থাকি, বাদল বলে থাকি, যেটাকে আরবিতে বলছে সাহাব। যখন এটা আকাশেই থাকে তখন এটাকে বাদল বলি আমরা, বা মেঘ বলি। আবার যখন এটা ওই আকাশ থেকে জমিনে আসতে থাকে, এই আসা অবস্থায় এটাকে আমরা বলি বৃষ্টি। আরবিতে বলা হয় মাতর, আরবিতে বলা হয় মাতর। তাহলে এক সময় এটা কি মেঘ অথবা বাদল, আর যখন হচ্ছে দুনিয়াতে আসছে এটা, তখন এর নাম হচ্ছে বৃষ্টি। আর যখন এটা নিচে চলে আসছে, আপনি কোনো পাত্রে ধরছেন অথবা মাটিতে এটা জমা হচ্ছে বা শোষণ হচ্ছে, তখন এটার নাম হয়ে যাচ্ছে পানি, আলমা। তাহলে একই জিনিস, এর বিভিন্ন স্তরে বিভিন্ন নাম। এক সময় মেঘমালা,
এক সময় বৃষ্টি আর এক সময় পানি। এই পানি ও মেঘমালা মহান রব্বুল আলামিনের বিশেষ এক নিয়ামত, যে নিয়ামত সবচাইতে পৃথিবীর বুকে বড় নিয়ামতগুলোর একটি। যদি পানি না হতো তাহলে আমাদের জীবন কত কঠিন হয়ে যেত চিন্তা করে দেখুন। আপনি পাকশাক করবেন, পানির দরকার। হাতে ময়লা লেগেছেন, ধুইতে হবে আপনাকে, পানির দরকার। আপনি টয়লেট করেছেন, পানির দরকার। যেখানেই আপনি যান না কেন পানির দরকার। ওযু করতে হবে আপনার, পানির দরকার। যেটা তায়াম্মুম, এটা সাময়িক ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু মূল হচ্ছে মানুষের জীবনের চাহিদা পূরণের ক্ষেত্রে যে বিষয়টি প্রতিনিয়ত আমাদের উপকার দিয়ে যাচ্ছে, যে জিনিস, তা হলো পানি। এই পানি মহান রব্বুল আলামিনের এক অফুরন্ত এবং মহা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমাদেরকে আদায় করতে হবে এবং এর অপব্যবহার থেকে, অপচয় থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে পানি আমরা পেলাম, এই পানি দিয়ে যত বৈধ কাজ আছে সেগুলো করতে হবে, আর এই পানির মাধ্যমে যাতে আমাদের গুনাহ ও পাপ না হয়ে যায় সেদিক থেকে বেঁচে থাকতে হবে। আমরা ওযু করি নেকি অর্জনের জন্য। হাদিসেও বলা হয়েছে যে ওযুর পানির সাথে মুসল্লি ব্যক্তির গুনাহগুলো কি হয়, ঝরে যায়। এমনকি শেষ কাতরা, শেষ ফোঁটার সাথে শেষ গুনাহটিও ঝরে যায়। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আপনি ওযু করতে গিয়ে যে টেপ আছে সেই টেপটাকে এমন ভাবে ছাড়লেন যা আপনার প্রয়োজন নেই, তাহলে আপনি কি হবেন? অপচয়কারী হবেন। অপচয় করলে নেকি না গুনাহ? গুনাহ। আপনি ইবাদত করতে এসে, নেকি করতে এসে কি কামালেন? গুনাহ কামালেন। এজন্য ওযু করার সময় হোক, গোসলের সময়ও হোক, আপনার যতটুকু পানি একান্ত দরকার তা দিয়ে আপনি গোসল করুন, তা দিয়ে আপনি ওযু করুন, কিন্তু আপনার প্রয়োজনের অতিরিক্ত পানি অপচয় করবেন না। এই পানির মর্যাদা আপনি তখনই বুঝবেন যখন আপনার ভিলাতে পানি না থাকবে। কখনো যদি আপনার বিলাতে পানি না থাকে, দেখবেন আপনি ছটপট করছেন, আপনার খাবারের পানি দিয়ে আপনাকে ইস্তেঞ্জা এবং অন্যান্য চাহিদা পূরণ করতে হচ্ছে। আরো যদি পানির করুন বা পানির ঘাটতির করুন অবস্থা আপনি দেখতে চান, তাহলে ঢাকা শহরের দিকে মাঝে মাঝে খেয়াল করে দেখবেন, যখন ওই কলস নিয়ে, ঠিলা নিয়ে সব লোকেরা স্লোগান করছে পানি চাই, পানি চাই, অথচ একটা নদীমাতৃক দেশ, এখানে একটু খুঁড়লেই পানি পাওয়া যায়। এরপরও পানি সমস্যার সমাধান ঢাকা শহরে হয়নি। এবং যেই পানিগুলো পরিশোধিত করে শহরবাসীকে দেওয়া হয়, সেই পানিগুলো যদি একবার দেখেন, আপনি মনে হয় ওই পানি দ্বিতীয়বার ব্যবহার করার আশা করবেন না। একেবারে নোংরা পানি থেকে মেডিসিন দিয়ে এই পানিগুলো লাইনে সার্ভিস দেওয়া হচ্ছে এবং এর গন্ধে অনেক সময় থাকা যায় না। তো সম্মানিত উপস্থিতি, পানি আল্লাহর নিয়ামত, পানিকে সদ্ব্যবহার করতে হবে এবং এর অপচয় থেকে দূরে থাকতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তবে এই পানির ব্যাপারে মহান রব্বুল আলামিন বেশ কিছু আয়াত নাজিল করেছেন। সেগুলো যদি একটা একটা করে তর্জমা করতে চাই বা যাই, তাও হয়তো 2-3 দিন লাগবে। কিন্তু বেশ কিছু আয়াত যেগুলো আমাদের উপকারে আসবে সেগুলো সামনে নিয়েই এবং কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করে ইনশাআল্লাহ পানি ও বৃষ্টি সম্পর্কে আলোচনা শেষ করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পানির অনেক উপকারিতা রয়েছে এবং এই পানির একমাত্র দাতা হলেন মহান রব্বুল আলামিন। যদি পৃথিবীতে পানি না থাকতো তাহলে আমরা কেউ বাঁচতে পারতাম না এবং এই পৃথিবীতে কোনো উদ্ভিদ জন্মাতো না, কোনো শস্য হতো না। ফলে না খেয়ে আর পানির পিপাসায় মানুষজন দুনিয়া থেকে কি করত? বিদায় নিত। এরকমই একটা ঘটনা ঘটেছিল যা এই মুহররম মাসেই ঘটেছিল, আর সেটা ছিল কারবালার ঘটনা। কারবালার ঘটনার অন্যতম একটা দিক ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে যারা ছিলেন তাদের কাছ থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পানের কোনো ব্যবস্থা তাদের ছিল না, অথচ তারা ছিলেন ধুধু মরুভূমিতে এবং অত্যন্ত প্রখর রৌদ্রে।
এমত অবস্থায় পানি বন্ধ করে দেওয়া হয়েছিল, পানির পিপাসাতেই অনেক লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। আজও যদি এরকম পানি বন্ধ হয়ে যায় তাহলে মানুষজন মরে যাবে, উদ্ভিদ শস্য কিছুই হবে না, ফলে দুনিয়া বিরান হয়ে যাবে। এই যে মরুভূমি আমরা বলি, আপনার আল খালিজুল আরবি অথবা দুয়ালুল খালিজ, আপনার গালফ এয়ার, যেটা এই সৌদি আরব সহ আপনার দুবাই, আরব আমিরাত, বেশ কয়েকটা রাষ্ট্র মিলে যে তারা একটা জোট তৈরি করেছে, এই রাষ্ট্রগুলোর দিকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে এখানে বিশাল বিশাল মরুভূমি রয়েছে। যদি আপনি এই মরুভূমিতে চলতে যান তাহলে অনেক সময় হয়তো পথে আপনি পানি ছাড়া মারা যেতে পারেন। এবং এরকমই কয়েকটি ঘটনা কিছুদিন পূর্বে পেপার পত্রিকাতেও এসেছে যে কিছু লোক নদী পথে ইটালি বা কোন দেশে পাড়ি দিতে গেছিল, মালয়েশিয়া বা অন্য দেশে পাড়ি দিতে গিয়েছিল, এবং তাদের খাবার দাবার ইত্যাদি শেষ হয়ে গিয়ে তারা সেখানেই মারা গেছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পানি আল্লাহর বড় নিয়ামত। এই নিয়ামতকে ইসলাম যুগে যুগে এবং প্রতিটি স্তরে স্তরে কদর করেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সফরে ছিলেন, এবং সেই সফর ছিল সাগরের সফর, এবং সেই সফর ছিল সমুদ্রের সফর। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামের সাথে অল্প পানি ছিল, মিষ্টি পানি অল্প ছিল। এই পানিগুলো যদি তারা ওযুর কাজে ব্যবহার করেন তাহলে তাদের খাবার পানি কি হয়, শেষ হয়ে যায়। আর সাগরের পানি খুব মিষ্টি, তাই না, লবণাক্ত, এই পানি খাবার যোগ্য নয়। এই পানি খাওয়া যাবে না, খাইলেও অসুখ হবে, আর লবণাক্ততার জন্য তো এমনি খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না নাহমিলু মা'ানা কালিলাম মিনাল মা, আমরা আমাদের সাথে মিষ্টি পানি খুব অল্প নিয়ে এসেছি, আর বেশি পানি নিয়ে আসা সম্ভব নয়। আমরা যদি এই পানি দিয়ে ওযু করি তাহলে আমরা আতশনা, পিপাসিত হয়ে যাব, তখন খাওয়ার পানি আমাদের থাকবে না। আফানাতানা ওয়াদ্দাউ মিন মাইল বাহর, আমরা কি সাগরের পানি দিয়ে ওযু করতে পারি কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সংক্ষিপ্ত উত্তর নাম, হ্যাঁ, না দিয়ে বললেন যে হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, সাগরের পানি পবিত্র, সাগরের পানি পবিত্র। শুধু ওযু না, আরো কোনো কাজে যদি তুমি একে ব্যবহার করতে চাও সেটা তুমি পারবে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন। তার একটা দৃষ্টান্ত উনি দিলেন যে এই পানি শুধু ওযু করার জন্য নয়, বরং এই পানি পবিত্র, পবিত্র যত কাজ করা দরকার, ভালো কাজ যত করা দরকার তুমি এটা দিয়ে করতে পারো। ওয়াল হিল্লু মাইতাতুহু, এবং সাগরের যে সকল আপনার মাছ এবং মাছ জাতীয় জিনিস যেগুলো মারা যায়, সেই জিনিসগুলো খাওয়া হালাল। তো এই বিধান দুটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাগরের পানি কেন্দ্রিক আমাদেরকে বলেছেন, তাদের উদ্দেশ্য করে বলেছিলেন। এখনো এটা আমাদের জন্য কি আছে, বলবৎ আছে। যদি কোনো মাছ আপনি মরা অবস্থায় সাগরে পান, সেটা খাবেন না ফেলে দিবেন? খাবেন, আপনার জন্য জায়েজ। যদি আপনার এলাকায় কোনো নদীতে কোনো পুকুরে এরকম মরা মাছ পান, খাওয়া জায়েজ আপনার জন্য, এটা হারাম নয়। কিন্তু যদি একটা ছাগল মরা পান, খাবেন না, এটা হারাম করা হয়েছে। কিন্তু সাগরের জিনিস, পানির জিনিস যেটা খাওয়া হালাল, ওটা যদি মরা পাওয়া যায় সেটা খাওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, এ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাদের প্রশ্ন। আর এই পানি আমাদের জন্য, বিশ্ববাসীর জন্য এত বড় রহমত যে পানির কারণে বেশ কিছু লোক, পানির কারণে বা পানির মাধ্যমে বেশ কিছু লোক জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আল্লাহু আকবার। আমি আজকে আমাদের এই ভাইদের মধ্য থেকে একজন লোক চাই, বা এক ভাইকে চাই যিনি বলবেন একটা লোকের নাম যিনি এই পানির মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জি, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। বনি ইসরায়েলের একজন যে ব্যভিচারিণী মহিলা একটা কুকুরকে, পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাত দিয়েছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। জি, আসুন পুরস্কার নিয়ে যান। জি, আর এটার কোনো নাম উল্লেখ হয়নি, আমি নাম ঘাটিনি, এজন্য নামও তাকে জিজ্ঞাসা করলাম না। জি, হ্যাঁ, মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে
যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে মুসলমানদের পানি, মদিনাতে মুসলমানদের খাওয়ার পানির বড় অভাব, এবং একটা কুয়া ছিল, সেটাও আবার ইহুদিদের বা বিধর্মীদের হাতে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন যে এই কূপ বা এই কুয়া যে ব্যক্তি ক্রয় করে মুসলমানদের জন্য দান করে দিবে এবং সে এখানে নেতা থাকবে না। এখন তো আমরা কোনো একটা জিনিস যদি দিতে যাই তাহলে আগে খোঁজ করি এখানে আমার কর্তৃত্ব থাকবে কিনা। তো আর এই কর্তৃত্ব নিয়ে কতই না দেশে আমাদের মারামারি অলরেডি চলছে। এখন আল্লাহ যেন আমাদের দেশে শান্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। যারা আমাদের দেশে অশান্তি চায় অথবা ক্ষমতার জন্য মানুষ মরুক, যাই মরুক, তাতে তাদের কিছু যায় আসে না। আল্লাহ যেন ওদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এবং ওদেরকে যেন আল্লাহ তাআলা আমাদের শান্তিময় দেশ থেকে তাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম যে পানির অভাব ছিল মুসলমানদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি এই কূপ কিনে, এই কুয়া কিনে মুসলমানদেরকে দান করে দিবেন এবং তার বিনিময়ে সে আর কিছুই চাই না, নেতৃত্ব চাই না, মুসলমানগণ এটা পানি পান করবে আর আমি তার পুরস্কার ঘোষণা করছি, ওয়ালাহুল জান্নাত, তার জন্য কি? জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা উসমান রাদিয়াল্লাহু আনহু তখন ছিলেন না, উনি এটা শুনেননি। পরে ওনার কানে পৌঁছলে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন এবং বললেন যে যদি আমি এই কূপ কিনে আল্লাহর রাস্তায় দান করে দেই তাহলে আমি কি জান্নাতে যেতে পারবো? উনি বললেন যে না, তোমার জন্য এই পুরস্কার রয়েছে। এর আগে উনি অনেক জান্নাতের সুসংবাদ পেয়েছেন, এখানেও তিনি জান্নাতের সুসংবাদ নেওয়ার জন্য ওই কূপ কিনে মুসলমানদেরকে দান করে দিলেন। ওই কূপ কিনে মুসলমানদেরকে উইল করে দিলেন, দান করে দিলেন, তার বিনিময়ে কি পেলেন? জান্নাত। আসেন বাচ্চু ভাই, আপনার পুরস্কার নিয়ে যান। তাহলে আমরা দুইটা উদাহরণ পেলাম যে পানির মাধ্যমে মানুষ কি পেয়েছে? জান্নাত পেয়েছে। আরেকটা সাহাবী আছেন যিনি এই জান্নাত পেয়েছেন পানির মাধ্যমে, কে বলবেন? নাই, যুদ্ধের একটা ঘটনা আছে, আমি বলি। হাদিসে বর্ণিত হয়েছে আন রাবিয়া ইবনে কাব আল-আসলামি قال كنت أبيت مع رسول الله صلى الله عليه وسلم فأتيته بوضوئه وحاجته। সাহাবী হলেন রাবিয়া বিন কাব। কি নাম? রাবিয়া বিন কাব আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু। উনি বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতাম, মানে তার বাসার আশেপাশেই অথবা মসজিদে রাত্রি যাপন করতেন। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে উঠতেন সেদিকে বেশ নজর রাখতেন যে কখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠেন। আর যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠতেন তখন তিনি তাকে তার পানি অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লাঠি ব্যবহার করতেন অথবা একটা ওই জুতাটা এগিয়ে দেওয়া, এই সব কাজগুলো করতেন কে বলেন? রাবিয়া বিন কাব আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি থাকার চেষ্টা করতেন, রাত্রেও পাশাপাশি ঘুমাতেন। আর উনি যখন উঠতেন তখন তাকে তার ওযুর পানি দিতেন, অন্য কিছু দরকার হলে তা তিনি দিতেন। এভাবেই উনি প্রায় দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কাজে খুশি হয়ে তিনি বললেন, ফাকালা লি সাল। রাবিয়া বিন কাব আল-আসলামি রাদিয়াল্লাহু আনহু বলছেন আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল মানে চাও, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে সেটা দিব। ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। এখন যদি আমাদের কফিল আমাদেরকে বলে যে তুই কি চাস, আরে বেটা 1 লাখ রিয়াল দিয়ে দে জায়গা দেশে, এই দেশে আর থাকা ভালো লাগে না, এরকম আমরা হয়তো টাকা পয়সা দুনিয়াবি কোনো জিনিস চাইতাম, কোন একটা ভালো চাকরি চাইতাম। কিন্তু সাহাবাদের ধ্যান ধারণা ছিল সম্পূর্ণ পরকালমুখী এবং একজন মুমিন ও মুসলমানের মেন টার্গেট হবে পরকাল। আর দুনিয়াতে যেহেতু বাঁচতে হবে তাই আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। দুনিয়ার অংশ আপনি ভুলে যাবেন না। এই বৈরাগ্যবাদ বা বৈরাগী ভাব ইসলামে নাই। আপনি জট বেঁধে আল্লাহ সালু পড়ে আপনি ওই মাজারে বসে থাকবেন, আপনি অন্য অবৈধ পন্থায় আপনি টাকা পয়সা ইনকাম করবেন কিন্তু বাইরে দেখাবেন আপনি সাধুর ভান, না, এটা ইসলাম বলেনি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়া চাননি,
পদমর্যাদা চাননি, কিছুই চাননি। উনি বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। সুবহানাল্লাহ। আপনার সাহচর্য চাই, আপনার সহযোগী হয়ে থাকতে চাই, আপনার কাছাকাছি থাকতে চাই, আপনার বন্ধু হয়ে থাকতে চাই। আমি কোথায়? ফিল জান্নাহ। আল্লাহু আকবার। কিসের বিনিময়ে? পানি আগিয়ে দিতেন, ওযুর পানি আগিয়ে দিতেন এবং প্রয়োজনীয় কিছু জুতা অথবা একটা তোয়ালে গামছা হাত মুখ মুছার জন্য দরকার, সেটা তিনি তাকে এগিয়ে দিতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই খেদমতে খুশি হয়ে বললেন, সাল, তোমার যা ইচ্ছা তুমি আমার কাছে চাও। উনি চাইলেন কি 20 কোটি টাকা? না, উনি চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আসআলুকা, আপনার কাছে আমি চাই মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আপনার সাহচর্য জান্নাতে, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আওয়া গায়রা যালিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে একটু টেস্ট করছেন। এই রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু কি একটু বাজিয়ে নিচ্ছেন, হাড়ি ভালো না মন্দ। আওয়া গায়রা যালিক, নাকি তুমি অন্য কিছু চাও? ভেবে দেখো, অন্য কোনো কিছু চাইলেও কিন্তু পাবে আমার কাছে। কুলতু, রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুয়া যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিচ্ছু চাই না, ওই একটা জিনিস চাই, জান্নাতে যেন আপনার সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের মন মানসিকতা এইভাবে তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আর এজন্য কি করতে হবে? এখন তো আমিন কইলাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন রাবিয়াকে? বললেন, ঠিক আছে, তোমার প্রার্থিত বস্তু তুমি পাবে, তবে একটা শর্ত আছে। সেই শর্ত হলো কি? ক্বালা ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ। তবে তুমি তোমার জন্য এই পদমর্যাদা যদি পেতে চাও, জান্নাতে যদি আমার সাথে থাকতে চাও, তাহলে আইন্নি, আমাকে তুমি কি করো? সহযোগিতা করো। আলা নাফসিকা, তোমার নিজের ব্যাপারে, মানে তোমাকে আমার সাথে জান্নাতে থাকার ব্যাপারে তুমি আমাকে সহযোগিতা করো। কিসের মাধ্যমে? বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সাজদার মাধ্যমে। খালি সাজদা করবেন না, নামাজ পড়তে হবে। ফরজ নামাজের সাথে যত প্রকার নফল নামাজ, অতিরিক্ত নামাজ পড়া জায়েজ আছে, যেগুলো পড়লে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সেই সকল নফল সালাতের মাধ্যমে তুমি আমাকে সহযোগিতা করো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। তাহলে পানি যদি না থাকতো আর উনি এই খেদমত যদি না দিতেন, এই পদটা, এই মর্যাদাটা পাওয়া সম্ভব ছিল না। হাদিসটি মুসলিম শরীফের 3য় খণ্ডের 40 পৃষ্ঠায় রয়েছে এবং হাদিস নাম্বার হচ্ছে 754। হাদিস নাম্বার 754। এর আগে আমাদের আফসার ভাই যে মহিলার কথা বলেছেন, বনি ইসরাইলের একটা মহিলা, যিনি ছিলেন ব্যভিচারিণী, এই মহিলা পিপাসিত হয়ে ঘুরতে ঘুরতে একটা কুয়া পেলেন। কুয়া পাওয়ার পর ওই কুয়াতে নিজে যে কোনো ভাবে পানি পান করে নিজের জীবনটা কি করলেন? বাঁচালেন। এরপরে একটু পরে উনি দেখছেন পিছনে ফিরে যে ওই কুয়ার কাছে একটা কুকুর জিহ্বা বের করে, ওই কোন কোন বর্ণনাতে এসেছে যে একটু ভিজা ভিজা ভাব হয়ে আছে, ওই জায়গাগুলোকে চাটছে, মাটি চাটছে। তো উনি ভাবলেন যে আমি যেরকম পিপাসিত হয়ে আমার জীবন বের হওয়ার উপক্রম হয়েছিল, কুকুরটারও কি হয়েছে? একই অবস্থা হয়েছে। আমি অবশ্যই এই কুকুরকে পানি পান করাবো। এবং সে ওই কুয়াতে নেমে তার মোজা খুলে, মোজাতে যে পানি পেল, ওই পানিগুলো নিয়ে এসে কুকুরের মুখে দিল। মহান রব্বুল আলামিন তার এই কাজে সন্তুষ্ট হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসটি সহিহুল বুখারীর 11তম খণ্ডের 286 পৃষ্ঠায় রয়েছে। হাদিস নাম্বার 3208। কত? 3208 নম্বর হাদিস। প্রিয় ভাই এবং বন্ধুগণ, একটা ব্যভিচারিণী মহিলা যদি একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে যেতে পারে, আপনি একজন মুসলিম, আপনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, ব্যভিচার করেন না, আপনি যদি একজন মানুষকে পানি পান করান, তাহলে আপনার জন্য নেকি লেখা হবে না? অবশ্যই আপনার জন্য নেকি লেখা হবে। আরো একটু সামনের দিকে ইশারা করে বলতে চাই যে একটু আগেই আমরা পড়লাম বা জানলাম ওসমান রাদিয়াল্লাহু আনহু একটা কূপ মুসলমানদেরকে দান করার কারণে উনি জান্নাত পেয়ে গেলেন। আজও এই পদ্ধতিগুলোর উপরে আমল করা যায় কিনা? যায়।
মানুষ যখন মারা যায় তখন তার সকল আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তিনটা আমল ব্যতীত। তার মধ্যে একটা আছে সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আপনি যদি কোনো এলাকায় একটা টিউবওয়েল দিয়ে দেন, অনেক এলাকা আছে এখনো বাংলাদেশে যেখানকার লোকেরা পানির জন্য অনেক দূর পর্যন্ত তাদেরকে যেতে হয়, পানির জন্য তাদেরকে অনেক দূরে যেতে হয়। আপনার পুরা গ্রামে হয়তো দেখবেন একটা টিউবওয়েল আছে, কিছু এলাকা আছে যেখানে অল্পতেই পানি পাওয়া যায় এবং আলহামদুলিল্লাহ মানুষের অর্থনৈতিক সচ্ছলতার কারণে এখন বেশিরভাগ এলাকায় বাড়িতে বাড়িতে টিউবওয়েল আছে এবং পানির ব্যবস্থা আছে। কিন্তু কিছু এলাকা আছে যেখানে অনেক খরচ, ফলে এই খরচ অনেকের পক্ষে বহন করা সম্ভব হয় না। আমরা যদি এই পথে অগ্রসর হই আর একটা টিউবওয়েল বা একটা কূপের ব্যবস্থা কোনো এলাকায় করে দিই, এই কূপ ও টিউবওয়েল যতদিন থাকবে, যত মানুষ এখান থেকে পানি পান করবে, আপনি মরে গেলেও আপনি এর সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য বলবো যে আমাদের সামান্য কিছু দান আমাদের পরবর্তী জীবনের জন্য কি হতে পারে, আমাদের পরবর্তী জীবনের জন্য সাদকায়ে জারিয়া হয়ে থাকতে পারে। বেশি লাগে না, অনেক জায়গায় হয়তো 1000 রিয়ালে হবে, কোনো জায়গায় হয়তো 1500 2000 রিয়ালের উপরে আমার মনে হয় না যে লাগবে। তো যাই হোক, সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে যে এলাকায় আপনি আছেন অন্তত এরকম একটা ভালো কাজ করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা। অনেক মসজিদে আছে পানির ব্যবস্থা নেই, ওযুর ব্যবস্থা নেই। আপনি অথবা আপনার এলাকার 5 ভাই এখানে আছেন, সবাই মিলে কিছু কিছু দিলে 500 করে দেওয়া আমাদের কারোর জন্য কঠিন ব্যাপার নয়। অতএব 5 জন বা 4 জন ভাই মিলে 500 করে দিলে 2-2500 রিয়াল এমনিই হয়ে যায়। আমরা যদি একটা বিশেষ করে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর মসজিদে যদি আমরা এরকম দিতে পারি, আমাদের এলাকার যে মসজিদগুলো আছে, তাহলে আমরা সওয়াবের ভাগী হব না পাপের ভাগী হব? সওয়াবের ভাগী হব। অতএব আমরা যেন এই কাজের দিকে খেয়াল রাখি। মহান রব্বুল আলামিন এই পানি দিয়ে আমাদের এই ধরায় অনেক কিছুই বা সবকিছুই সৃষ্টি করছেন কি দিয়ে? পানি দিয়ে। এমনকি আমরাও কিসের তৈরি? পানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। প্রথম আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, পরবর্তীতে আমরা পানি থেকেই তৈরি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সেভাবেই তৈরি করেছেন এবং এজন্য আপনারা ওই হাদিস পড়ে নিতে পারেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো সৃষ্টির সময় মহান রব্বুল আলামিন 40 দিন তাকে মায়ের পেটে রেহেমে নুতফা আকারে, বীর্য আকারে রাখেন এবং এটা একটা পানিরই কি অংশ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালান সুকনাহু লিবালাদিন মাইয়িত। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহ, মহান রব্বুল আলামিন তিনি বাতাস প্রেরণ করেন। কখন? বুশরান বাইনা ইয়াদাই রাহমাতি, তার রহমত বৃষ্টি নাজিলের পূর্বে, বৃষ্টি বর্ষণের পূর্বে বাতাস প্রেরণ করেন। যখন আমরা বৃষ্টি আসে তখন দেখতে পাই যে তার আগে বাতাস এসেছে। বাতাসে কি করে? মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গা হাঁকিয়ে নিয়ে যায়, মনে হচ্ছে এখানে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, নিয়ে চলে গেছে আরেক জায়গায়, ওইখানে গিয়ে বৃষ্টি হয়েছে। আল্লাহ সেই চিত্র তুলে ধরছেন আল কোরআনুল কারীমে। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়া হুয়াল্লাযী ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতি, মহান রব্বুল আলামিন তার পানির রহমত নাজিলের পূর্বে, বৃষ্টি দেওয়ার পূর্বে তিনি বাতাস প্রেরণ করেন সুসংবাদ স্বরূপ। হাত্তা ইযা আকাল্লাত সাহাবান সিকালা, যখন এই বাতাসের কারণে মেঘমালাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় আস্তে আস্তে সবগুলো একসাথে জমা হয়ে কি হয়ে যায়? ভারী হয়ে যায়। সুকনাহু লিবালাদিন মাইয়িত, আমি ওই জায়গায় এটা রাখি না, বরং মহান রব্বুল আলামিন বলছেন সুকনাহু, আমি এটা নিয়ে যাই। কোথায় নিয়ে যাই? লিবালাদিন মাইয়িত, এমন একটা জমিনে নিয়ে যাই, যে এমন একটা দেশে নিয়ে যাই, এমন একটা এলাকায় নিয়ে যাই যে এলাকাতে বৃষ্টি হয়নি। অনাবৃষ্টির কারণে ওই এলাকার ঘাসপাত সব কি হচ্ছে? মরে যাওয়ার মতো ওই এলাকায় আমি এই পানিগুলোকে নিয়ে যাই। ফাআনজালনা, এই বৃষ্টি বা মেঘমালাগুলোকে নিয়ে যাই। ফাআনজালনা বিহিল মা, এবং ওই মেঘমালার দ্বারা আমি বৃষ্টি নাজিল করি, বর্ষণ করি। ফাআখরাজনা বিহি মিন কুল্লিস সামারাত, আর ওই পানি দ্বারা তখন আমি সকল প্রকার ফল ফসল এবং শস্য উৎপাদন করি। কাযালিকা নুখরিজুল মাউতা লাআল্লাকুম তাযাক্কারুন,
এমনি ভাবে আমি যেইভাবে মৃত জমিনকে আমি জীবিত করি বৃষ্টির পানির মাধ্যমে, অনুরূপ মানুষ তোমাদেরকেও আমি একদিন কি করব? পুনরুত্থান করব, পুনর্জীবিত করব। লাআল্লাকুম তাযাক্কারুন। তোমাদেরকে এই কাহিনীটা বলার অর্থ কি? যে আমি এইভাবে জমিনকে জীবিত করি, এটা বলার কারণ হলো লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা নসিহত কবুল করো, যাতে তোমরা হেদায়েতের পথে আসো এবং ইসলাম ধর্মকে তোমরা গ্রহণ করে নাও। এটা কাফেরদের উদ্দেশ্যে বলা হয়েছিল সূরাতুল আরাফের 57 নম্বর আয়াত। তাহলে বুঝতে পারলাম যে বৃষ্টি দেন কে? মহান রব্বুল আলামিন। নাকি রথে চড়ে মা দুর্গা আসলে ফসল বেশি হয়? কি কন? মহান রব্বুল আলামিন ফসল দেন, মহান রব্বুল আলামিন তিনি বৃষ্টি দেন। যদি বৃষ্টি মহান রব্বুল আলামিন না দিতেন তাহলে মা দুর্গা আর কালী দুর্গা বা আমি আপনি এই দুনিয়াতে থাকার কোনো প্রশ্নই উঠতো না। মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। একচ্ছত্র আধিপত্যের মালিক হলেন মহান রব্বুল আলামিন, এবং এই বৃষ্টির একটা বিশেষ গুরুত্ব রয়েছে মহান রব্বুল আলামিনের কাছে। আর এই জন্য আল্লাহ তাআলা বৃষ্টির জন্য একজন ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। তার নাম কি? মিকাইল আলাইহিস সালাম। তাকে মহান রব্বুল আলামিন এই বৃষ্টির জন্য কি করেছেন? নিয়োজিত রেখেছেন। বর্তমান আপনার বিজ্ঞান শাস্ত্রে বলছে যে আমরা যখন রান্না করি তখন রান্না করার পরে যে এই আপনার রান্নার সময় কিছু পানি জলীয় বাষ্প হয়ে কি হয়ে যায়? উপরে চলে যায়। উপরে গিয়ে এগুলো আকাশে জমা হয়। এগুলো কি হয়? আকাশে জমা হয়। তারপর যখন এগুলো ভারী হয়ে যায় তখন দুনিয়াতে চলে আসে। কি সত্য? এ থিওরি আছে না? এ থিওরি আছে, কিন্তু এ থিওরি সম্পূর্ণ মিথ্যা। যদি মহান রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে নিয়োজিত করে না রাখতেন তাহলে পানিগুলো পড়লে তো এক জায়গায় পড়ার দরকার ছিল। যখন ভারী হয়ে গিয়ে পড়বে তখন এক জায়গায় পড়বে, আর এক জায়গায় পড়লে যতই মজবুত করে আপনি বিল্ডিং করেন না কেন, জাপানে আপনার ভূমিকম্প রোধক বিল্ডিং তৈরি করা হয়েছে এবং তার অফিস তৈরি করা হয়েছে। আপনি বিভিন্ন ভিডিওতে দেখবেন যে যখন ভূমিকম্প এসেছে ওই বিল্ডিং তা কাঁপতে কাঁপতে অবস্থা 12টা বাজে ওটাও শেষ হয়ে গেছে। ওদের মেন যে অফিস সেটাই শেষ হয়েছে, বাকিগুলো তো গেছেই গেছে। তো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যদি ওই আকাশ থেকে এরকম মেঘমালাগুলো ভারী হওয়ার কারণে পড়ে তাহলে এক জায়গায় পড়বে, আর যে ওই এলাকায় যা কিছু পাবে সেগুলো কি হবে? ধ্বংস হয়ে যাবে। কিন্তু মহান রব্বুল আলামিন এটা করেননি, বরং মহান রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে নিয়োজিত করে রেখেছেন এবং পরিমিত আকারে মহান রব্বুল আলামিন কি করেন? বৃষ্টি নাজিল করেন। আল্লাহ বলছেন ওয়ানজালনা মিনাস সামাই মাআম বিকদার, আমি আকাশ থেকে পরিমাণ মতো বৃষ্টি বর্ষণ করি। ফাসকান্নাহু ইলালা ফিল আরদ, এবং এই পানিকে বৃষ্টিকে আমি জমিনে স্থান দেই। ওয়া ইন্না আলা যাহাবিম বিহি লাকাদিরুন, তবে মনে রেখো মানুষ এবং সারা বিশ্বের যত মাখলুক রয়েছে এই পানি এই বৃষ্টিকে আমি উধাও করে দিতেও সক্ষম। কি সক্ষম না? যদি মহান রব্বুল আলামিন পানিকে আমাদের থেকে উঠিয়ে নেন, কোন বাবের বেটা আছে যে আবার আল্লাহর কাছ থেকে এই পানি নিয়ে চলে আসবে? আল্লাহ ছাড়া কেউ এই পানি নিয়ে আসতে পারবে না। তাই মহান রব্বুল আলামিন সূরাতুল মুলকের 30 নম্বর আয়াতে বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা, তোমরা কি ভেবে দেখেছো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তোমরা কি ভেবে দেখেছো তোমাদের পানি যদি গাওরা হয়ে যায়, শূন্য হয়ে যায়, অথবা অতল তলে তলিয়ে যায়, ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে এই গভীর পানি তোমাদেরকে কে দিবে? কে নিয়ে আসবে? আর আল্লাহু আকবার। তো মহান রব্বুল আলামিন তিনি আমাদের জন্য এই পানির ব্যবস্থা করেন, এবং বিজ্ঞান যেটা বলছে ওটা ওদের মানুষের সামান্য জ্ঞান আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। ওই সামান্য জ্ঞান নিয়ে লাফালাফি করে জানতে জানতে কিছু লোক জানোয়ার হয়, ওইরকম অবস্থা হয়ে গেছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে যে ইলম মহান রব্বুল আলামিন দিয়েছেন তার উদাহরণ কি, তার দৃষ্টান্ত কি? যদি আপনি একটা সাগরের মধ্যে একটা সুচ ডুবান, সুচের সাথে কতটুকু পানি আসে? সামান্য, হয়তো এক ফোঁটা আসবে, কোনো সময় আসবে না। মানুষকে মহান রব্বুল আলামিন এতটুকু ইলম দিয়েছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহর ইলম থেকে তোমাদেরকে সামান্যই দেওয়া হয়েছে। আর এই সামান্য ইলম দিয়ে যদি লাইন মোতাবেক কাজ না করা হয় তাহলে তো বেলানে যাবে, আর বেলানে গেলেই তো মানুষ গোমরাহ হবে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন ওই মুসনের কথা, ওই মেঘমালা এবং আপনার সাহাবের কথা উল্লেখ করে
কোরআনুল কারীম ইরশাদ করছেন, আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো যেই পানি তোমরা পান করছো তার কথা? কি ভেবেছি আমরা কোনোদিন? না, আমি নিজেও ভেবে দেখি না যে আমি যে পানি পান করছি অটোমেটিকলি যাচ্ছে আলকাইনে নিয়ে আসছি, ভরে ভরে আর খাচ্ছি, কিন্তু এই পানি যে কত বড় নিয়ামত কোনোদিন চিন্তা করছি আমরা কি? না। আল্লাহ বলছেন আফারাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যেই পানি তোমরা পান করছো সেই পানির কথা একবার ভেবে দেখেছো কি বান্দারা? আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, বৈজ্ঞানিকরা বলছে ভারী হয়ে গেলে এই পানি চলে আসে দুনিয়ায়। আল্লাহ বলছেন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি, মেঘমালা থেকে, মেঘপুঞ্জ থেকে তোমরা কি পানিটা নামিয়ে নিয়ে আসো? আম নাহনুল মুনজিলুন, না আমি মহান রব্বুল আলামিন এই পানি নাজিল করি। কে? মহান রব্বুল আলামিন এই পানি নাজিল করেন। তার জন্যই তো আমরা দেখি যে গুড়ি গুড়ি আসে, একটু বড় ফোঁটা হলেও মানুষের উপরে পড়লেও কোনো ক্ষতি হয় না। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, মহান রব্বুল আলামিন তিনি আবার ধমকও দিয়েছেন আমাদেরকে যে আমি যদি চাইতাম তাহলে আকাশের পানিগুলিকে আমি লবণাক্ত করে দিতাম। আল্লাহু আকবার। লাউ নাশা, যদি আমি চাইতাম, লা জাআলনাহু উজাজা, তাহলে আকাশের পানিকে লবণাক্ত করে দিতাম। সাগরের পানি লবণাক্ত, আকাশের পানি লবণাক্ত, খাইবেন কি? লবণ? না, না খেয়ে মরবেন তখন। ফালাউলা তাশকুরুন, তোমাদের কি হলো যে তোমরা শুকরিয়া আদায় করো না? আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন আমরা তার শুকরিয়া আদায় করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি অতটুক পরিমাণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি, যততে আল্লাহ খুশি ততগুলো আমরা আল্লাহর প্রশংসা করি। আলহামদুলিল্লাহ। সূরাতুল ওয়াকিয়া ৬৮ থেকে ৭১ নম্বর আয়াত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আলোচনার আরো বেশ কিছু বিষয় রয়েছে, আমাদের সময় কম। আরো বলবো যে আপনি যদি এই পানি সম্পর্কে জানতে চান তাহলে সূরাতু আবাসার ২৪ থেকে ৩২ নম্বর আয়াত পর্যন্ত পড়ুন। সেখানে আল্লাহ তাআলা সংক্ষেপে বলছেন, ফালিয়ানদুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ যেন তার খাবারের দিকে ভেবে দেখে। আমরা যে খাবার প্রতিনিয়ত খাচ্ছি, এক সন্ধ্যা না খেলে আমরা থাকতে পারি না, এই খাবারের দিকে মানুষ যেন ভেবে দেখে, চিন্তা করে এই খাবার নিয়ে। আন্না সাবাবনাল মা সাব্বা, আমি কিভাবে পানিকে বর্ষণ করেছি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপর জমিনকে আমি বিদীর্ণ করেছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, আর ওই ফাটা জমিনে আমি বিভিন্ন শস্য উৎপাদন করেছি। ওয়াইনাবান, এবং আমি আঙ্গুর উৎপন্ন করেছি। ওয়াকাদবা, এবং আমি বিভিন্ন উদ্ভিদ যেগুলো তোমাদের পশু পাখিরা খায় সেগুলো আমি উৎপন্ন করেছি। ওয়া জাইতুনান, জাইতুনের গাছ। ওয়া নাখলান, খেজুরের গাছ। ওয়া হাদাইকা, এবং বাগান, কিরকম? গোলবা শাখা পল্লব বিশিষ্ট ঘন আমি বাগান বিভিন্ন স্থানে দুনিয়াতে তোমাদেরকে দান করেছি, এবং ওই পানির দ্বারাই আমি এগুলো সৃষ্টি করি। ওয়া ফাকিহাতান, এবং আরো অন্যান্য ফল। ওয়া আব্বা, এবং শাকসবজি, উদ্ভিদ। কেন আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে দিলেন? মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুদের খাবার স্বরূপ, তোমাদের আনন্দের সামগ্রী স্বরূপ তোমাদেরকে এগুলো দিয়েছি। পশু খেয়েও যদি একটা তরতাজা ঘাস পায়, তাহলে একটা ছাগল গরু কি মনে করে? মাশাআল্লাহ, মাবরুক, পাইছি একটা ঘাস, তো আনন্দের সাথে সে এটা খায়। অনুরূপ আমরাও যখন ভালো খাবার পাই, ভালো ফল পাই, তখন আমাদের মনটা খুশি হয়। তো মহান রব্বুল আলামিন বলছেন মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের এবং তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর, তোমাদের পশু পাখিগুলোর এগুলো কি? ভোগের সামগ্রী। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আল্লাহ তাআলা কিভাবে আমাদের জন্য অটোমেটিকলি পানির মাধ্যমে এগুলো সৃষ্টি করে আমাদের জন্য ভোগ্য সামগ্রী তৈরি করে রেখেছেন। কিন্তু আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া আমরা যথাযথভাবে আদায় করি না। মানুষ চিন্তা করে দেখে না কিভাবে আমার খাবার আসে, কিভাবে মহান রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন। আর যার ফলে মানুষ আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, মারামারি কাটাকারি, আর 10 জন মূর্খ আমার ক্ষমতা চাই ইত্যাদি নিয়ে ব্যস্ত। আসুন আমরা কোরআন ও সহিহ হাদিসের পথে ফিরে আসি। আলহামদুলিল্লাহ, যারা এখানে উপস্থিত আছেন তারা সহি পথে আছেন বলে এখানে এসেছেন, কিন্তু আমাদের এখানে আসলেই দায়িত্ব শেষ নয়, বরং এখান থেকে আমাদেরকে শিখতে হবে এবং এটা জাতির কাছে পৌঁছে দিতে হবে। আমরা প্রত্যেকেই এক একজন দায়িত্বশীল, এই দায়িত্ব নিয়ে আমাদেরকে দেশে ফিরে যেতে হবে এবং এখান থেকেও আমাদেরকে দাওয়াতি কাজ আঞ্জাম দিতে হবে, যাতে আমরা যাদের কল্যাণ চাই তাদেরকে আমরা দিনের পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন মানুষের
সৃষ্টির যেই রহস্য সেটা সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াতে উল্লেখ করার পরে শেষে তিনি বলছেন ওয়াতারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মা'a ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া আমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ। মানুষের সৃষ্টি তো আল্লাহ তাআলা বললেন, একটু আগে আমি বলেছি, অনেক লম্বা আয়াত, আপনারা পড়িয়েন সূরাতুল হজ্জের 5 নম্বর আয়াত। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাল আরদা হামিদাতান, জমিনকে তুমি দেখবে শুষ্ক অবস্থায়, মৃত অবস্থায়, ফাইজা আনজালনা আলাইহাল মা, কিন্তু যখন আমি আকাশ থেকে এই জমিনের, মৃত জমিনের উপরে বৃষ্টি বর্ষণ করি, ইহতাজ্জাত, তখন এটা নড়ে চড়ে উঠে। মরা জমিন তখন আবার কি হয়, এখানে আবার সজীবতা বা জীবন ফিরে আসে। ওয়ারাবাত, এই জমিনই যেটা শুষ্ক হয়ে তামা তামা হয়ে গেছিল, ওই জমিনই দেখবেন এখন আবার ফুলে উঠছে। মনে হচ্ছে যে এখানে কিছু লাগালেই কি হবে, বীজ দিলেই এখানে ফসল উৎপন্ন হবে। ওয়ারাবাত, এবং এটা বেড়ে ওঠে মাটিটা। ওয়াআমবাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং প্রত্যেক প্রকার ভালো শস্য এই জমিন তখন আমাদেরকে দান করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এভাবেই মহান রব্বুল আলামিন আমাদেরকে পানির মাধ্যমে উপকৃত করতেছেন, এবং কিয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে কি করবেন, বাঁচিয়ে রাখবেন। তাই আসুন আমরা এই পানির শুকরিয়া আদা করি। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতে কোনোদিন ঘাটতি না দেন, আল্লাহুম্মা আমিন। এবং এই পানির যেন আমরা সংরক্ষণ এবং যথাযথ ব্যবহার করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, পানি পাওয়ার পরও অনেক মানুষ এই নিয়ামতের কুফরি করে, আল্লাহ তাআলা তাই বলছেন। এবং শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবুত তাওহীদে একটা আয়াত উল্লেখ করেছেন। সেখানে মহান রব্বুল আলামিন বলেছেন ইয়ারিফুনা নি'মাতাল্লাহ ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা। মানুষ আল্লাহর নিয়ামত জানতে পারে, চিনতে পারে, তারপরে এটাকে অস্বীকার করে। সুম্মা ইউনকিরুনাহা, অতঃপর তারা এটাকে অস্বীকার করে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, আর যারা আল্লাহর নিয়ামত বুঝার পরও আল্লাহর শুকরিয়া আদায় না করে, আল্লাহর বিধান না মানে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলছেন ওয়া আকসারুহুমুল কাফিরুন, তাদের অধিকাংশ কাফির। সূরাতুন নাহল 83 নম্বর আয়াত। একটু আগে আমরা বলছিলাম যে আমাদের দেশের একেবারে হাই লেভেলের একজন লোক, তিনি কি করে বলতে পারেন যে রথে চড়ে মা দুর্গা আসলে ফল ফুল ফসল ইত্যাদি বেশি হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়ারিফুনা নি'মাতাল্লাহ, এরা কি জানে না যে আল্লাহ তাআলাই সকল নিয়ামত দান করেন? তারপর কি করে তারা এই নিয়ামতগুলো যেগুলো মহান রব্বুল আলামিন দেন সেগুলো ওই বেদির মূলে দিয়ে চলে আসে। ওই বেদিকে লাথি মেরে উড়িয়ে দিলে সে কিছুই করতে পারবে না। অবশ্যই সেটা হিন্দু ধর্ম হতে পারে, অন্য ধর্ম হতে পারে, কিন্তু বাস্তবতা এই যে মহান রব্বুল আলামিন বলছেন যে ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, যদি মাছি ওদের কাছ থেকে কিছু নিয়ে নেয়। ছোটকালে দেখতাম যে ওই মূর্তির কাছে কলা রেখে আসা হতো, মূর্তির কাছে দই চিড়া ইত্যাদি রেখে আসা হতো। মূর্তি কি খাবে ভাই ওগুলো, বলেন তো? ওগুলো তো যারা তৈরি করেছে তাদের চাইতেও তাবান, যে লোকে এদেরকে তৈরি করেছে তার চাইতো তাবান। কারণ যে তৈরি করেছে তার জীবন আছে, যে তৈরি করেছে তার শক্তি আছে, মহান রব্বুল আলামিন তাকে শক্তি দিয়েছেন। কিন্তু যে মূর্তি খাড়ো হয়ে আছে, দাঁড়িয়ে আছে, সেই মূর্তির তো কোনো শক্তি নেই। তাই মহান রব্বুল আলামিন বলছেন ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাউফাত তালিব ওয়াল মাতলুব, যদি ওদের কাছ থেকে কেউ কোনো কিছু ছিনিয়ে নেয়, জুবাব মানুষের কথা আল্লাহ বলেননি, বরং বলেছেন মাছিও যদি কিছু নিয়ে নেয়। আল্লাহু আকবার। মাছি খুব শক্তিশালী নাকি? না, একটা মাছির এইভাবে মারলেই শেষ। তো ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাব শাইআন, যদি কোনো কিছু মাছিও ওদের কাছ থেকে কোনো কিছু নিয়ে নেয়, লা ইস্তানকিযুহু মিনহু, মূর্তিগুলো ওদের কাছ থেকে কোনো কিছু নিতে পারে না, উদ্ধার করতে পারবে না। যাউফাত তালিব ওয়াল মাতলুব, যারা ওদের কাছে চায় এবং যার কাছে চাই, উভয়ে কতই না দুর্বল। আল্লাহু আকবার। অথচ নিজেকে মুসলিম বলে দাবি করে, আরেকজন আবার সার্টিফিকেট দেয়, ফজরের নামাজ পড়ে, আবার অনেক কথা, তারপরও বলছে যে মা দুর্গা বা কালী দুর্গার কারণে এই সব ফসল হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ইয়ারিফুনা নি'মাতাল্লাহি সুম্মা ইউনকিরুনাহা, নিয়ামত আল্লাহর এটা জানার পরও এটাকে অস্বীকার করে। আর মহান রব্বুল আলামিন বলছেন এই চরিত্র যাদের,
আকসারুহুমুল কাফিরুন, তাদের অধিকাংশ কি কাফের। সূরাতুন নাহল 83 নম্বর আয়াত। এরকমই একটি ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে। সাহাবায়ে কেরাম তারাও কিন্তু এই বিধান থেকে খালি হননি। কোথায় আমি আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন সাহাবায়ে কেরামের মতো লোক যদি ওইরকম কথা বলেছেন, তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন। বরং মহান রব্বুল আলামিন বলছেন, কারণ সেটা হাদিসে কুদসি। عن زيد بن خالد الجهني قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم। زيد بن خالد الجهني তিনি বলছেন রাদিয়াল্লাহু আন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ পড়লেন বা আমাদেরকে নামাজ পড়ালেন। কিসের নামাজ? সালাতুস সুবহ, আসরের নামাজ নাকি ফজরের নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ফজরের নামাজ পড়ালেন। কোথায়? বিল হুদাইবিয়া, ঐতিহাসিক হুদাইবিয়ার প্রান্তর। কোথায় আছেন সাহাবায়ে কেরাম? হুদাইবিয়াতে আছেন। কত? 1400 সাহাবী। 1400 সাহাবী হুদাইবিয়াতে আছেন। ওই সময় ফজরে নামাজ পড়েন সাহাবাদেরকে নিয়ে কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি ইসরিস সামাই কানাত মিনাল লাইল, আকাশের পরে যা রাত্রে ছিল, অর্থাৎ আকাশ থেকে রাত্রে কিছু বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টি হওয়ার পরে ফজর হয়েছে, আর ফজরের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে জামাতে কি করলেন? নামাজ আদায় করলেন। ফালাম্মান সারাফ, যখন তিনি নামাজ শেষ করলেন, নামাজ পড়ে আমাদের দিকে কি করলেন? মুখ ফিরে বসলেন। আকবালা আলান নাস, মানুষকে বা লোকদেরকে সম্মুখে নিয়ে বললেন, ফাকালা হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, তোমরা কি জানো যে তোমাদের রব কি বলেছেন? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। যেহেতু সাহাবায়ে কেরাম জানেন না, এবং যেটা তারা জানেন না সে ব্যাপারে তাদের একটাই উত্তর, কি? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ ও রাসূল ভালো জানেন। তারা তাই বললেন। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, আল্লাহ তাআলা বলেছেন। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আসবাহা মিন ইবাদি মুমিনুম বি ওয়া কাফিরুন। আজকে এই আমার যে হুদাইবিয়ার ঐতিহাসিক হুদাইবিয়া প্রান্তরে যেই সাহাবায়ে কেরামের দল আছে, এদের মধ্যে আমার কিছু বান্দা আমার উপরে মুমিন ঈমান অবস্থায়, আর কিছু আমার প্রতি কুফরি অবস্থায় সকাল করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাআম্মা মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, সাহাবাদের একটা দল বলেছিলেন যে আমরা আল্লাহর রহমতে কি পেয়েছি? বৃষ্টি পেয়েছি। আল্লাহর রহমত, অনুগ্রহে, দয়ায় আমরা বৃষ্টি পেয়েছি। ফাযালিকা মুমিনুম বিকাফুম বিল কাওকাব, ওই সমস্ত লোকগুলো আল্লাহর প্রতি বিশ্বাসী এবং নক্ষত্র বৃষ্টি দিয়েছে এটাকে তারা কি করে? অস্বীকার করে। ওয়া আম্মা মান ক্বালা মুতিরনা বিনাউই কাযা ওয়া কাযা, কিন্তু কিছু লোক ছিলেন যারা বলেছিলেন যে আমরা অমুক অমুক তারকার কারণে কি পেয়েছি? বৃষ্টি পেয়েছি। ফাযালিকা কাফিরুম বি, সেই আমার প্রতি আমাকে অস্বীকারকারী, সে আমার প্রতি কুফরিকারী। আর মুমিনুম বিল কাওকাব, আর নক্ষত্র বা তারকার প্রতি ঈমান আনয়নকারী বা বিশ্বাসী। হাদিসটি সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 213 নম্বর পৃষ্ঠায় রয়েছে এবং হাদিস নাম্বার হলো 104। হাদিস নাম্বার 104। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সাহাবায়ে কেরাম যাদের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গিয়েছেন, যারা বায়াতুর রিদওয়ান এবং যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াতুর রিদওয়ান করেছেন, সন্তুষ্টির বায়াত করেছিলেন এবং মহান রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, সেই বায়াতুর রিদওয়ানের লোকেদের মধ্যে থেকেও এরকম কথা এসেছে এবং সেই কথার ছাড় দেওয়া হয়নি। এজন্য প্রিয় ভাই এবং বন্ধুগণ, যেই কথাগুলো আমরা বলবো সেই কথাগুলো যেন আমরা ভেবেচিন্তে বলি। এরকম বর্তমান সময়ে অনেক লোক আছে যারা বলে যে এই আপনার ফড়িং উঠছে বৃষ্টি হবে, ফড়িং উঠছে বলে বৃষ্টি হবে, অথবা অমুক কারণে বৃষ্টি হবে। না, ওই সব কারণ কিছু না। মহান রব্বুল আলামিন যদি বৃষ্টি দেন তাহলে হবে, আর আল্লাহ যদি বৃষ্টি না দেন তাহলে বৃষ্টি হবে না। জি, তো যাই হোক, এই সকল কারণকে কারণ বলা যাবে না, বরং স্রষ্টাই ভালো জানেন কখন কোথায় বৃষ্টি হবে। এবং এ ব্যাপারে আরেকটা আয়াতে বলা হয়েছে যে কখন বৃষ্টি হবে এটা কেউ জানে না।
তবে যদি এরকম করে যে আবহাওয়ার উপরে নির্ভর করে কেউ বলে যে আগামীকালকে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে, কারণ তারা একটা অভিজ্ঞতার আলোকে বলছে, তাতে কোনো সমস্যার কথা না, কিন্তু আগামীকাল হবেই এমন কেউ দাবি করতে পারে না। সম্মানিত উপস্থিতি, একদিক দিয়ে পানি এবং বৃষ্টি এটা যেমন আমাদের জন্য কি নিয়ামত, তাই না? একদিক দিয়ে আমাদের জন্য এটা নিয়ামত, কিন্তু যদি মহান রব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া কেউ আদায় না করে অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহর প্রতি ঈমান না আনে, যে যে যুগে যে সকল নবী ও রাসূল এসেছেন তাদের কথা না শুনে তাদের পথের অনুসরণ না করে, তাহলে এই পানি বৃষ্টি কি হতে পারে? আল্লাহর সৈনিকে রূপান্তরিত হতে পারে, আল্লাহর আযাবের কারণ হয়ে যেতে পারে। মহান রব্বুল আলামিন যুগে যুগে এই ঘটনাগুলো আমাদেরকে ঘটিয়ে দেখিয়েছেন যে মহান রব্বুল আলামিন তরল পদার্থ পানি, যার কোনো শক্তি নাই মনে করি আমরা, পানিকে যেভাবে নিয়ে যাবেন ওইভাবে যাবে, তারপরে আপনি চুলাতে দিবেন পানি শুকিয়ে যাবে, কিন্তু তারপরও এই পানি দিয়ে আবার মানুষের জীবন উদ্ধারের ব্যবস্থা করেছেন। আগুন লেগে গেছে, পানি দেন, নিভে যাবে। তো এই পানিকে মহান রব্বুল আলামিন মাঝে মাঝে এত শক্তি দেন। আরো আপনাদেরকে জানিয়ে রাখি যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যে নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, তাকে কি দিয়ে মেরেছেন? পানি দিয়ে মেরেছেন। আল্লাহর সেনাবাহিনীর অন্যতম একটা অংশ কি? পানি। মহান রব্বুল আলামিন পানি দিয়ে ফিরআউন এবং তার দলবলকে সেকেন্ডের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। আল্লাহু আকবার। আরো খেয়াল করে দেখুন, মহান রব্বুল আলামিনের অন্যতম রাসূল নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর ধরে জাতিকে দাওয়াত দিলেন। কোন কোন বর্ণনাতে এসেছে মোট ৮০ জন লোক ইসলাম গ্রহণ করেছিল। কয়জন? ৮০ জন লোক। এটা নূহ আলাইহিস সালামের ব্যর্থতা না, জাতি দুর্ভাগা, জাতি হতভাগা। যেরকম আমাদের অবস্থা, অন্য সব জায়গার আপনার ওই তানাজুল চলে, আমাদের বেলা হয় না। অন্য সব জায়গার জন্য ওই ফ্যাসিলিটি আছে, যখন দেখে আমার ন্যাশনালিটি খালাস নাই, হতভাগার মতো অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, হতভাগা হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি, যে মাত্র ৮০ জন। আরেক বর্ণনায় বলা হয়েছে মাত্র ১২ জন, ৬ জন পুরুষ ৬ জন নারী ছাড়া আর কেউ মুসলমান যখন হলো না। নূহ আলাইহিস সালাম সূরা নূহ পড়ে দেখুন, সেখানে নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, কালা রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই কাফেরদের মধ্য থেকে কোনো আপনি নসল মহান রব্বুল আলামিন বাকি রাখেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাক, যদি আপনি ওদেরকে রেখে দেন তাহলে বাকি বান্দাগুলোকে কি করবে? নষ্ট করে দিবে, গোমরাহ করে দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর ওদের সন্তান সন্ততি যা ভূমিষ্ঠ হবে ওরা হবে ফাসিক ফাজের এবং বড় কাফের। শুধু কাফের না, কাফারা বলা হয়েছে, বড় কুফরিকারী। সব সময় কাজই হবে ওদের কুফরি করা, এরকম লোক হবে। অতএব আল্লাহ ওদেরকে আপনি রাখেন না। মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, একটু অপেক্ষা করো, নৌকা তৈরি করো। এবং নৌকা তৈরি যখন শেষ হলো, মহান রব্বুল আলামিন বলছেন, হাত্তা ইযা জা আমরুনা ওয়া ফারাতান নূর, আমার যখন আদেশ চলে আসলো এবং চুলা, তান্নুর বলা হয়, এই যে আফগানি রুটির দোকান দেখছেন না, এগুলো এরকম বড় বড় চুলাকে বলা হয় তান্নুর। ফারাত তান্নুর, এই চুলা ফেটে কি বের হলো? পানি বের হলো। আল্লাহু আকবার। কুল লাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমানা ওয়া মা আমানা মাহু ইল্লা কালিল। মহান রব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যত মাখলুক আছে তাদের এক জোড়া করে নিয়ে নাও। তখন নূহ আলাইহিস সালাম কি করে বুঝবেন যে এটা পুরুষ না এটা নারী? পশু পাখির মধ্যে মহান রব্বুল আলামিন তাকে একটা নিয়ম শিক্ষা দিলেন যে তুমি ডান হাত, মানে পশুগুলোতে বাড়ি মারলেই তার ডান হাতে পুরুষ আর বাম হাতে নারী চলে আসতো। এইভাবে উনি প্রত্যেকটার একটা একটা করে জোড়া কি করলেন? তার বিশাল সাফিনা নৌকাতে উঠিয়ে নিলেন এবং মহান রব্বুল আলামিন বললেন, ওয়াহলাকা, তোমার পরিবারকেও তুমি উঠিয়ে নাও, অর্থাৎ তার যে ফ্যামিলি ছিল সেই ফ্যামিলিকে। ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, তবে যার উপরে আল্লাহ তাআলার বিধান আগেই অগ্রগামী হয়ে গেছে সে ব্যতীত। অর্থাৎ নূহ আলাইহিস সালামের যে ছেলে ছিল সে কিন্তু ঈমান আনেনি, তার স্ত্রী ঈমান আনেনি, ফলে তারা কিন্তু তোমার ফ্যামিলির মধ্যে হলেও নাজাত পাবে না। ওয়ামান আমানা, এবং তোমার সাথে যারা ঈমান এনেছে ওদেরকেও তোমার নৌকায় তুলে নাও। ওয়ামা আমানা মাআহু ইল্লা কালিল, আল্লাহ তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালামের সাথে খুব কম লোকই কি এনেছিল?
ঈমান এনেছিল। তারপর কি হলো ঘটনা? وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। নূহ আলাইহিস সালাম বললেন ইরকাবু ফিহা, এই নৌকাতে তোমরা চড়ো বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে, মাজরেহা, হে আল্লাহ তুমি এটাকে কি করো, চালিত করো, অমুরসাহা, এবং মহান রব্বুল আলামিন এটাকে কি করবেন, চালিত করবেন। ইন্না রব্বি লাগাফুর রহিম, নিশ্চয় মহান রব্বুল আলামিন আমার রব তিনি অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এবং এই যে দলটা নূহ আলাইহিস সালামের সাথে থাকলেন তাদেরকে নিয়ে এই নৌকা চলছিল ফি মাউজিন, আপনার ঢেউয়ের মধ্যে, যে ঢেউগুলো ছিল কাল জিবাল, পাহাড় সম পরিমাণ, বিশাল বিশাল ঢেউ। ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মাযিল, আর নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন এবং সে তার নূহ আলাইহিস সালাম থেকে দূরে ছিল, ঈমান আনেনি। ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, বৎসরে, হে আমার ছেলে, আমার সন্তান, আদরের দুলাল, তুমি আমাদের সাথে চড়ে নাও নৌকাতে, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফেরদের সাথে থাকিও না। ক্বালা সাআবি ইলা জাবাল, এবার তার ছেলে কেনআন সম্ভবত নাম ছিল, তো সে বলল যে সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে পানি থেকে বাঁচিয়ে দিবে। ক্বালা লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আজকে মহান রব্বুল আলামিন যাকে রহম করবেন, দয়া করবেন, সে ব্যতীত কেউ আর বাঁচতে পারবে না। হুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এরপর আরেক ধাক্কা এসে বাপ ও বেটার মাঝে বিচ্ছিন্নতা সৃষ্টি করে দিল এবং ডুবে গেল কে? নূহ আলাইহিস সালামের সন্তান। নবী হয়েও নিজের সন্তান কাফের হওয়ার কারণে বাঁচাতে পারলেন না। ওয়াকিলা ইয়া আরদু ব্লাই, এইভাবে দুনিয়ার সব যত কাফের ছিল কি হলো? ধ্বংস হয়ে গেল। এবং মহান রব্বুল আলামিন বলছেন ওয়াকিলা ইয়া আরদু ব্লাই মাকি ওয়া ইয়া সামা ওয়াকলি, মহান রব্বুল আলামিন মাটিকে বললেন যে তোমার যত ইবলা বলা হয় গিলে নেওয়া, মাটি জমিন তোমার যত পানি আছে পানিকে কি করো? গিলে নাও। ওয়া সামা ওয়াকলি, এবং আকাশ তুমি তোমার পানি বন্ধ করে দাও, যে বৃষ্টি হচ্ছিল সে বৃষ্টি বন্ধ করে দাও। ওয়াগিদাল মাউ, এবং পানি কি হলো? শুকিয়ে গেল। ওয়াকুদিয়াল আমর, আল্লাহর বিষয় কি হলো? খালাস, সবাই ধ্বংস হয়ে গেল, যারা ঈমান এনেছিলেন তারা বাকি থাকলেন। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং নূহ আলাইহিস সালামের যে নৌকা ছিল সেটা জুদি পর্বতে গিয়ে দাঁড়ালো। ওয়াকিলা বু'দাল লিল কওমিজ যালিমিন, আর ঘোষণা করে দেওয়া হলো জালেম অত্যাচারী সম্প্রদায় তারা ধ্বংস হোক, দূর হোক তারা। সূরাত হুদ 40 থেকে 44 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন। তাহলে মহান রব্বুল আলামিন পানি দিয়ে ধ্বংস করেছেন ফিরআউনকে, তার কওমকে পানি দিয়ে ধ্বংস করেছেন মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের প্রতি যারা ঈমান আনেনি তার কওমের লোকেরা তাদেরকে, এবং এই পানি, এই বৃষ্টি, এক প্রকার বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন কাকে? লূত আলাইহিস সালামের কওমকে। মহান রব্বুল আলামিন বলছেন ওয়া আমতারনা আলাইহিম মাতারা, আমি নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে যারা ঈমান আনেনি তার প্রতি যারা অবাধ্য ছিল তাদের উপরে আমি বৃষ্টি বর্ষণ করলাম। ফানজুর কাইফা কানা আকিমাতুল মুজরিমিন, অতএব তুমি ভেবে দেখো যে ওই পাপিষ্ঠদের শেষ পরিণাম কেমন ছিল। সূরাতুল আরাফ 84 নম্বর আয়াত। আর মহান রব্বুল আলামিন সূরা হুদের 82 নম্বর আয়াতে বলছেন ফালাম্মা জাআ আমরুনা, যখন মহান রব্বুল আলামিনের আযাব চলে আসলো, আল্লাহ বলছেন জাআলনা আলিয়াহা সাফিলাহা, মহান রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের কওম যে এলাকায় বসবাস করত ওই এলাকার উপরিভাগটাকে নিচের ভাগে করে দিলেন। তার মানে এইভাবে জমিন ছিল, জিবরিলকে দিয়ে এইভাবে এটা উপরে উঠিয়ে আবার উল্টিয়ে দিলেন, এবং ওইটা আযাবের একটা স্থান হিসেবে চিহ্নিত হয়ে আছে, থাকবে। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, এবং তাদের উপরে বৃষ্টি বর্ষণ করলাম কিসের? হিজারাতান, পাথর, মিন সিজ্জিল মানে জ্বলন্ত, জ্বলন্ত এবং অত্যন্ত উত্তাপলা, মানদুদ মুতাতাবে, একটার পর আরেকটা পড়তেছিল ওদের উপরে। এইভাবেই মহান রব্বুল আলামিন প্রথমত তাদেরকে পাথরের বৃষ্টি দিলেন যেগুলো তাদের জন্য আযাব ছিল, এরপরে আবার উল্টিয়ে দেওয়া হলো। এইভাবে মহান রব্বুল আলামিন কাকে ধ্বংস করেছেন? লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এরকম বিভিন্ন সময় বিভিন্ন তুফান দেন, টর্নেডো দেন, এবং আপনার অনেক সময় আগ্নেয়গিরি দিয়ে মানুষকে হক পথে ফিরে আসার একটা সুযোগ করে দেন, কিন্তু আমরা এগুলো থেকে শিক্ষা নেই না। ফলে দেখা যাচ্ছে বেনামাজি ব্যক্তি বেনামাজি অবস্থায় রয়েছে, জেনাকারী ব্যক্তি জেনা করা অবস্থায় রয়েছে,
দেখা যাচ্ছে ধূমপানকারী ব্যক্তি ধূমপান করা অবস্থায় রয়েছে, নামাজ ত্যাগকারী ব্যক্তি নামাজ ত্যাগ করা অবস্থায় রয়েছে, কেউ এগুলো থেকে নসিহত কবুল করে না। নসিহত কবুল করে শুধু তারাই যারা মুমিন এবং মুসলিম, যারা সত্যিকার ইসলামকে ভালোবাসে, যারা ইসলামের উপর আমল করে, তারাই এর থেকে নসিহত কবুল করে। আসুন আমরা আল্লাহ তাআলার বিভিন্ন আযাব এগুলো থেকে নসিহত কবুল করি এবং এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা পূর্ব সতর্কতা হিসেবে প্রেরণ করেন। মানুষ যখন পূর্ব সতর্কতাকে মানে না, যখন অধ্যতা প্রকাশ করে, তখন আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম বৃষ্টি যখন আকাশে দেখা যেত তখন তিনি বিচলিত হয়ে যেতেন, তখন তিনি কি হতেন? বিচলিত হয়ে যেতেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসু ইযা রাআউ আল-গায়মা ফারিহু রাজা আন ইয়াকুনা ফিহি আল-মাতার, মানুষ যখন মেঘমালা দেখে তখন সেখানে বৃষ্টি হবে মনে করে তারা তাতে সন্তুষ্ট হয়। ওয়া আরাকা ইযা রাআইতাহু উরিফাত ফি ওয়াজহিকা আল-কারাহিয়া, কিন্তু আপনাকে দেখছি যখন বৃষ্টি বা মেঘমালা দেখা দেয় তখন আপনার চেহারাটা মানে বিকৃতি চলে আসে, অর্থাৎ আপনি যেন এই মেঘমালাকে কি করছেন? অপছন্দ করছেন, এরকম মনে হয়। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মা ইউআমিনুনি আন ইয়াকুনা ফিহি আযাব, কোন জিনিসে আমাকে নিরাপত্তা দিবে বা আমাকে নিশ্চিত করবে যে এই মেঘমালার মধ্যে আযাব নেই? আযাবও থাকতে পারে। অনেক সময় দেখবেন যে পানি হচ্ছে ঠিকই, বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বৃষ্টির সাথে বড় বড় পাথর আছে। পাথরে কি হয়? ধান নষ্ট হয়ে যায়, আম নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। এগুলো আল্লাহর আযাব। মানুষকে তখন আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এরকম মেঘমালা ও বৃষ্টি দেখতেন তখনই আল্লাহর কাছে দোয়া করতেন যে হে আল্লাহ, এর মাঝে যা কল্যাণ আছে তা তুমি আমাদেরকে দান করো, এর মাঝে যত অকল্যাণ আছে তা দেখে তুমি আমাদেরকে হেফাজত করো। এবং এমনই প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু এবং বাতাস ও টর্নেডো গতির হাওয়া দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল কওমে আদ, কওমে হুদকে। কওমে হুদ আলাইহিস সালামের কওম ছিল কওমে আদ, এই আদদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কথাগুলো বলার পর তিনি বললেন যে কাদ উযিবা কওমুম বিররিহ, অনেক কওমকে প্রচন্ড বায়ু দিয়ে, হাওয়া দিয়ে, বাতাস দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। ওয়াকাদ রাআ কওমুন আল আযাবা ফাকালু হাযা আরিদুম মুমতিরুনা, কওমে আদের অবস্থা কি হয়েছিল? হুদ আলাইহিস সালামের কওম, তারা দেখলো যে আকাশের কোণে মেঘমালার মতো কি যেন আসছে, তখন তারা বলল যে এটা তো মেঘমালা, আমরা বৃষ্টি এখনই পাবো। কিন্তু মহান রব্বুল আলামিন বলছেন ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম, তাদের উপত্যকায় যখন তারা এটাকে উঠতে দেখলো উপরে, ক্বালু হাযা আরিদুম মুমতিরুনা, এটা মেঘমালা আমাদেরকে বৃষ্টি দিবে। বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, মহান রব্বুল আলামিন বললেন যে এটা বৃষ্টি নয়, বরং হুদ আলাইহিস সালামের কওম আদ বলেছিল এবং প্রত্যেকটা জাতি তাদের নবীদেরকে বলেছিল যে যদি তুমি সত্যিকার নবী হও তাহলে আযাবের ভয় দেখাও, আযাব নিয়ে আসো। খুলে দেখুন সূরাতুল আরাফ, একটার পর একটা আয়াতে মহান রব্বুল আলামিন এই কথাগুলো উল্লেখ করেছেন। তো মহান রব্বুল আলামিন বললেন বাল হুয়া মাস্তাজালতুম বিহি রিহুন ফিহা আযাবুন আলীম, তোমরা ওটাকে বৃষ্টি দেখছো কিন্তু আসলে ওটা প্রচন্ড বায়ু, হাওয়া এবং ওতে রয়েছে আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। সূরাতুল আহকাফ 24 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এই বৃষ্টি ও পানি এটা আল্লাহর নিয়ামত, নিয়ামতকে নিয়ামত হিসেবে ব্যবহার করি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আদায় করি তাহলে মহান রব্বুল আলামিন আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। যখন যখন আমাদের পানি দরকার হবে মহান রব্বুল আলামিন আমাদেরকে পানি দিবেন, আর যখন পানি আমাদের জন্য ক্ষতিকর হবে তখন আল্লাহ পানি আমাদের কি করবেন? বন্ধ করে দিবেন। এটাই তো আমাদের হওয়া উচিত। তো সম্মানিত উপস্থিতি, এমনই এক ঘটনা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। রাসূল সাল্লাল্লাহু মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, ওই সময় একজন লোক এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু কি হলো? ধ্বংস হয়ে গেল, অনাবৃষ্টিতে আমরা মরে গেলাম, পশু পাখি মরে গেল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তুমি আমাদেরকে তাড়াতাড়ি বৃষ্টি দাও, আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে। মহান রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি দান করলেন। এবং হাদিসের রাবি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন 1 সপ্তাহ ধরে আমরা খালি
কোনো রেস্ট পাইনি, বৃষ্টি আর বৃষ্টি আর বৃষ্টি। পরের জুমাতে তখন অনেকে বলছেন ওই লোকটাই এসেছিলেন, অনেকে বলছে আরেকটা লোক এসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হালাকাতিল আমওয়াল ওয়া কুত্তিআতিস সুবুল ওয়া কুত্তিআতিস সুবুল, আমাদের মালগুলো ধ্বংস হয়ে গেল এবং রাস্তাঘাট সব ভেঙে চুরমার হয়ে গেল অধিক বৃষ্টির কারণে। আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ বৃষ্টি বন্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, বৃষ্টি কি হলো? বন্ধ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, তো যদি অনাবৃষ্টি হয় তাহলে আল্লাহর কাছে কি করতে হবে? বৃষ্টি প্রার্থনা করতে হবে। এটা খুতবার সময় হতে পারে, খুতবার শেষে যে দোয়া হয়, এবং এদেশের আলেম ওলামা যারা খুতবা দেন তারা প্রায় সময় এই দোয়া করেন। এবং আরেকটা পদ্ধতি আছে, সেটা হলো সালাতুল ইস্তিসকা আদায় করা। সালাতুল ইস্তিসকা আদায় করা, বৃষ্টি প্রার্থনার নামাজ আল্লাহর কাছে আদায় করা। আর বৃষ্টি প্রার্থনার নামাজের জন্য আগে ঘোষণা হবে যে আমরা অমুক দিন কি করব? বৃষ্টি প্রার্থনার আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করব, সালাতুল ইস্তিসকা আদায় করব। এবং এর টাইম ও ধরন সেম ঈদের নামাজের মতো, সেম ঈদের নামাজের মতো। তবে এর খুতবার মধ্যে বেশিরভাগ থাকবে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন এবং নিজেদের গুনার জন্য কি করা? ক্ষমা চাওয়া। এবং নিজেদের গুনার কারণে কি হয়? বৃষ্টি বন্ধ হয়ে থাকে। এই জন্য নিজেদের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এবং বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করে দোয়া প্রার্থনা করতে হবে। আর শেষে যার যে কাপড় আছে সেই কাপড়টা কি করতে হবে? উল্টে দিতে হবে। বুঝে আসছে? আপনার যদি গোত্রা থাকে তো গোত্রাটা নিচটাকে উপরে করবেন, ডানটাকে বামে নিয়ে যে উল্টে দিবেন। আর যদি আপনার অন্য কাপড় থাকে সেটাকেও আপনি উল্টান। এজন্য যে তাফাউল, ভালো দিক একটা বিবেচনা করা, যে আমরা আমাদের গুনাহ খাতা মাফ চাইলাম, আল্লাহ তাআলা তুমি আমাদের অবস্থার কি করো? পরিবর্তন নিয়ে আসো। বৃষ্টি নাই, আপনি বৃষ্টি নিয়ে আসুন, আমাদেরকে বৃষ্টি দান করুন। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেকজন লোক এসে বলেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, বৃষ্টি হলো। তারপরে এত বৃষ্টি শুরু হয়ে গেল, মানুষজন মুসাল্লা থেকে বের হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে, এবার মানুষ পালানোর জন্য ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের এই দৌড়াদৌড়ি দেখে এমন হাসলেন যে তার মাড়ির দাঁত কি হলো? প্রকাশিত হয়ে গেল। যে একটু আগে পানির জন্য কাকুতি মিনতি করছিল, এখন পানি হলো তো পালাইতে শুরু করছে বান্দা। তো যাই হোক, এইভাবে আমাদেরকে বৃষ্টি প্রার্থনা নামাজ পড়তে হবে। আর আমরা আমাদের অবস্থা এমন হয়ে গেছে, এই সুন্নাত আমাদের সমাজে আজকে নাই বললেই চলে। তাই প্রত্যেকের আমাদের দায়িত্ব হচ্ছে যে এই সুন্নাতকে চালু করা, যাতে করে একটা সুন্নাত আমরা পুনরুজ্জীবিত করলে আল্লাহ তাআলা আমাদেরকে এর সওয়াব দিবেন, যারা এর উপরে আমল করবে তাদেরও সওয়াব আমাদেরকে দান করবেন। তাই আমরা যেন এই সুন্নাত চালু করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং এমনই ভাবে বিভিন্ন সময়ে যখন বৃষ্টি হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম এই দোয়াই করতেন যে আল্লাহ তাআলা এই বৃষ্টির ভালো যা কিছু আছে আমাদেরকে দান করুন, খারাপি থেকে হেফাজত করুন। এই দোয়াগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এবং একটা দোয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, সেটা ছিল কি? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক। হে আল্লাহ, তোমার ক্রোধ দিয়ে আমাদেরকে ধ্বংস করিও না এবং আমাদেরকে হত্যা করিও না। ওয়ালা তুহলিকনা বিআযাবিক, আর তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দাও না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, আর যদি এরকম কোনো ঢালাও আযাব আসে তার আগে তুমি আমাদেরকে নিরাপদে সরিয়ে নাও। যে সকল কারণে আপনার অনাবৃষ্টি হয় এবং অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ হয়, তার মধ্যে মানুষের পাপী এর অন্যতম কারণ। মুসা আলাইহিস সালামের কওমের ব্যাপারে বলা হয়েছে, সেখানে একটা মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হচ্ছিল না, উনি বৃষ্টি প্রার্থনার জন্য বের হলেন। অবশ্যই এটা সম্ভবত ইসরায়েলি বর্ণনা হবে। তো সেখানে বলা হয়েছে যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, মুসা আলাইহিস সালাম অনেক কাকুতি মিনতি করে সবাই একসাথে আল্লাহর কাছে দোয়া করলেন, ক্ষমা চাইলেন, কিন্তু বৃষ্টি হয় না। 3বার 4বার এইভাবে করার পরে আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালামকে বললেন যে তোমার কওমের মাঝে একটা যুবক আছে যে 40 বছর যাবত অন্যায়ে জড়িত, সে যদি এখান থেকে বের না হয় তাহলে আমি বৃষ্টি দেব না। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এই পাপে অপরাধী ব্যক্তি তাড়াতাড়ি বের হয়ে যাও, বৃষ্টি হচ্ছে না। ওই লোক এবার যে এই অপরাধে জড়িত সে তো আছে ওখানে, সে এবার ভাবলো যে আমি যদি এখান থেকে বের হয়ে যাই লোকজন আমাকে চিনবে, আমি লাঞ্ছিত অপমানিত হয়ে যাব মানুষের কাছে। তখন তিনি তার মাথাটাকে চাদর দিয়ে ঢেকে বুকের সাথে মাথা নিয়ে তিনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইলেন। মহান রব্বুল আলামিনকে বললেন তিনি যে হে আল্লাহ, 40 বছর যাবত তুমি আমাকে অপমানিত করনি, আর আজকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি, তুমি কি আমাকে আজকে অপমানিত করবে? তুমি আমার দোয়া কবুল করো, যাতে কি তুমি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন এবং বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ
কেউ তো বের হলো না, আপনি বৃষ্টি দিলেন যে। তখন মহান রব্বুল আলামিন বললেন যে লোকের কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন যে ওই লোক তো তওবা করার কারণে হয়েছে, তো আমাকে ওই লোককে একটু দেখিয়ে দিন, যাতে করে ওর কাছ থেকে তওবার নিয়মটা আমি শিখে নিতে পারি, জেনে নিতে পারি। আল্লাহু আকবার। তখন মহান রব্বুল আলামিন বললেন যে মুসা আলাইহিস সালাম, আমি ও অপরাধী অবস্থায় আমি তাকে লাঞ্ছিত করিনি, আর ও তওবা করলো, তওবা ওর গ্রহণ করলাম, তারপরে আমি ওকে কি লাঞ্ছিত করব? অর্থাৎ মুসা আলাইহিস সালামকে যদি বলে দেন তাহলে লোকটা চেনা হয়ে গেল না। এই জন্য আল্লাহ তাআলা তার কথা বলেননি। অবশ্যই এটা ইসরায়েলি বর্ণনা, তবে সত্য হতেও পারে। এমনই আরেকজন লোক মাঠ দিয়ে চলছেন, তো কিছু মেঘমালা বাদল খুব দ্রুত গতিতে যাচ্ছে। হঠাৎ করে একটা আওয়াজ উনি শুনলেন, এবং এটা সহিহ হাদিসের কথা, সহিহ মুসলিম আপনার 5299 নম্বর হাদিস। হঠাৎ করে শুনলেন যে ইসকি হাদিকাতা ফুলান, অমুকের বাগানে তুমি পানি দাও। তখন এই লোক আশ্চর্য হয়ে গেল, ব্যাপার কি রে? তারপর উনি দৌড়াচ্ছেন ওই মেঘের পিছে পিছে, গিয়ে দেখলেন যে এক জায়গায় এই মেঘমালাগুলো গিয়ে বৃষ্টি হয়ে গেল। দেখলেন ওইখানে একটা লোক দাঁড়িয়ে আছে এবং ও পানি কাটাচ্ছে, পানি কাটায় না, আইল দিয়ে ও যে জায়গায় পানি দরকার ওই দিকে দিচ্ছে। বলছে ভাই তোমার নাম কি? বলছে যে আমার নাম তো অমুক। বলছে তুমি কি কাজ করো? বলছে যে আমি এই বাগানের দেখাশোনা করি, বাগানের তিন ভাগ ফসলকে আমি 3 ভাগ করি, 1 ভাগ নিজে খাই, 1 ভাগ ফকির মিসকিনকে দেই, 1 ভাগ এই বাগানেই আবার যে খরচ হয় সেই খরচের কাজে ব্যয় করি। তো বলছে তুমি কেন আমাকে জিজ্ঞাসা করছো এই ব্যাপারে? তো বলছে যে আমি এই তোমার নাম যেটা শুনলাম এই নামেই আমি আকাশে যখন মেঘমালা চলছিল তখন আমি শুনলাম একটা আওয়াজ যে অমুকের বাগানে কি করো, পানি দাও। আমি এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম, ওই নামটা আর এই নামটা সেম নাম, তুমি হচ্ছে সেই লোক। আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, যদি আমরাও এভাবে আমাদের ফসলকে, আমাদের টাকা পয়সাকে ব্যবহার করতে পারি, আল্লাহ এরকম খাস রহমত দিবেন না আমাদেরকে? অবশ্যই দিবেন। তাই আসুন আমরা অন্যায় কাজ ছেড়ে দেই, পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। এবং অনাবৃষ্টির যে আযাব সেটা যেন মহান রব্বুল আলামিন আমাদেরকে না দেন। আরো এই বিষয়ে বিস্তারিত জেনে নিন সূরাতুন নূহের 10 থেকে নিয়ে 12 নম্বর আয়াত, 3টি আয়াত, সেখানে আল্লাহ তাআলা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন। আমি শেষ করছি আমার আলোচনা। তবে ওলামাগণ বলছেন যে এই শীতকাল মানে বৃষ্টির পরে কি হয়, বৃষ্টি আসার পরে শীতকাল চলে আসে, এখন আমাদের শীতকাল শুরু হবে। এই শীতকালকে সকল উলামায়ে কেরাম তারা গানিমাতুন বারেদা বলেছেন, একটা ঠান্ডা গনিমত বলেছেন, এজন্য যে শীতকালে রাত লম্বা হয়, অতএব সারা রাত ওই কম্বলের তলে ঘুমিয়ে দিয়ে কাটাবেন না, বরং কিছু একটা টাইম, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট যা পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর এই বৃষ্টির বেশ কিছু বিধান আছে, সালাতুল ইস্তিসকা আমি বলেছি, আরো বিস্তারিত জেনে নেবেন। আরো একটা বিষয় হচ্ছে যে বৃষ্টি যখন আসে এটা সব আল্লাহর কাছ থেকে দ্রুত আসে, তাই না? তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বৃষ্টি এসেছিল নিজের পাগড়িটা খুলে দিয়ে যতটুকু পেরেছিলেন গায়ে আকাশের বৃষ্টিগুলো মাখার চেষ্টা করেছিলেন, কারণ তিনি বলেছিলেন যে এটা আল্লাহ তাআলার কাছ থেকে খুব এখনই নাজিল হয়েছে, এই জন্য রহমত বরকত মনে করে তিনি এই পানিটাকে কি করেছিলেন, গায়ে মেখেছিলেন। এটা সুন্নাত। তাই প্রথম যখন বৃষ্টি আসবে বেশি আবার ভিজিয়েন না, বেশি ভিজে ঠান্ডা লাগিয়ে পরে আমাকে দোষ দিয়েন না, বরং স্বাভাবিক গতিতে কিছুটা পানি শরীরে লাগানো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারপরে আরেকটা, যদি অধিক বৃষ্টি হয় তাহলে জোহর ও আসরকে এবং মাগরিব ও ইশাকে কি করা যায়, জমা করা যায়, তবে কসর না। যেহেতু আপনি মুসাফির না, আপনি মুকিম, শুধু একটা দেওয়া হয়েছে, আপনাকে ছাড় দেওয়া হয়েছে যে একসাথে পড়ে নেবেন, কারণ পরে রক্ত হয়তো আপনি মসজিদে নাও আসতে পারেন। 3 নম্বর একটা বিধান, সেটা হলো যে আজানের পরপরই বলা হতো আস-সালাতু ফির রিহাল অথবা আলা সাল্লু ফি রিহালিকুম। অনেক বৃষ্টি হলে আজান দেওয়ার পরে তখনকার যুগের মুয়াজ্জিনরা বলতেন বাড়িতে বাড়িতে নামাজ পড়ে নাও। যদি অধিক বৃষ্টি হয় তাহলে মসজিদে আসার কষ্ট করার দরকার নেই, বাড়িতেই নামাজ পড়বেন। 4 নম্বর একটা বিষয় যে যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির কল্যাণ চাইতে হবে এবং এর খারাপি থেকে আল্লাহর কাছে হেফাজত চাইতে হবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের জন্য কল্যাণকর যে বৃষ্টি সেটা দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং বৃষ্টির যে আযাব ও ক্ষতিকর দিক সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি বৃষ্টির পানি ও বৃষ্টি আমাদের জন্য নিয়ামত, এই নিয়ামতকে নিয়ামত হিসেবে গ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং পানিকে যেন আমরা ন্যায় কাজে ব্যবহার করি, অপব্যবহার না করি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।